ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা গৌর কথা আস্বাদন করলাম। চলুন আজ গৌরাঙ্গের ভাবটা বুঝলাম। তিনি বৃন্দাবনের সেই রাধারানীর ভাবে ভাবিত হয়েছেন। মান লীলার কথা মনে পড়ে গেছে প্রভুর, তাই তিনি কাঁদছেন, আরও কাঁদছেন বেশি আমাদের মতো কলির জীবের দুর্দশা দেখে, যাতে আমরা সহজে কৃষ্ণ নামের পথে আসি। তা চলুন গুপ্ত বৃন্দাবন ছেড়ে, আমাদের নবদ্বীপ ধামকে বলা হয় গুপ্ত বৃন্দাবন, যেখানে আমার মহাপ্রভুর সকল গুপ্ত লীলা মানে বৃন্দাবনের সকল লীলা তিনি প্রকাশ করেছেন কলিযুগে এসে। তাই নবদ্বীপ হলো গুপ্ত বৃন্দাবন, আর এই আমরা এবার আসবো নিত্য বৃন্দাবনে। চলুন যেখানে আমার ভগবান শ্রী গোবিন্দ রাধারানীকে বামে নিয়ে লীলা করেছেন, মনটাকে নিয়ে যাব বললে বলা ভুল হবে। আমরা বৃন্দাবনেই আছি, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় বৃন্দাবন। আর যেখানে এত সুন্দর ভগবত সেবা, আমরা রাধা গোবিন্দের সেবা, বৈষ্ণব সেবা, ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, সেই স্থান কি বৃন্দাবন না হয়ে পারে গো? সবাই বৃন্দাবনেই আছে, শুধু মনটাকে নিয়ে যাওয়ার সময়। হ্যাঁ, সবাই মন নিয়ে এতক্ষণ নবদ্বীপ ধাম ছিলাম, এবার মনটাকে নিয়ে আমরা স্থানটাকে সুন্দর করে বৃন্দাবনে পরিণত করব। চলুন, আমাদের দেহের মধ্যে একটা ছোট মন পাখি আছে, খুব চঞ্চল, কিছুতেই স্থির থাকে না, সদা কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য ষড়রিপুর পেছনে ছুটে বেড়ায়। তাই কৃষ্ণ নামটি হিয়ায় জাগ্রত করে মন পাখিটাকে শান্ত করে আমরা সবাই যাব সেই বৃন্দাবন ধাম। দেখি সবাই তো হাত তুলে বলুন, বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। চলুন সবাই আমরা বৃন্দাবনে যাব। মায়েরা উলুধ্বনি করবেন আর বাবারা জয়ধ্বনি। এই মন পাখিটাকে নিয়ে যাব। প্রত্যেকের দেহের মধ্যে একটা ছোট্ট মন পাখি আছে, সেই মন পাখিটাকে শান্ত করতে হবে, করে কৃষ্ণ নাম হিয়ায় জাগ্রত করে বৃন্দাবনে যাব। জয় হো। মেরা মন পঞ্ছি বলে, একটা ছোট ভজন আস্বাদন করতে করতে সবাই যাব, তালে তালে করো তালি। ওরে বৃন্দাবনে যাও, ब्रिज की लता पता मैं राधे राधे गाऊं। जय हो, हाथ तुले सबाई, हरि हरि बोलो हरि। मन पंछी बोले उड़
হাত পাবে না সবার জন্য, তাই থাকতে তুলে নিন। হরি বল বলে না, দাঁত থাকতে তাদের মর্যাদা কেউ বোঝে না, তাই হাত থাকতে শুধু ভাববেন না মহাপ্রভু হাতটা দিয়েছে শুধু সেবার জন্য না, তার ভজনের জন্য দিয়েছে। রাধে হাত তুলে বৃন্দাবন কি মহিমা প্যারে কোই না জানে, प्रेम करिया मन मोहन के प्रेमी पहचाने, वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे कोई न जाने, प्रेम करिया मन मोहन की प्रेमी पहचाने, वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे कोई न जाने, प्रेमी पहचाने, वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे कोई न जाने, प्रेम करिया मनमोहन की प्रेमी पहचाने, ब्रजगलियों में झूम झूम के ब्रजगलियों में झूम झूम के मन की तपन बुझाओ, ब्रिज की लता पाता में राधे राधे गौ, राधे राधे गौ, राधे राधे गौ, शाम शाम गौ, मेरा मन पंछियों बोले और वृंदावन जाओ, ब्रिज की लता पाताओं में राधे राधे गौ, राधे राधे गौ, शाम शाम 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 गौ, राधे 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 कृष्ण 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 राधे 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 बोल, कृष्ण 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 बोल, राधे 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 बोल, कृष्ण 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 राधे 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 बोल, कृष्ण 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 बोल, बोलो राधे 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 बोल, कृष्ण 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 कृष्ण, राधे 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 बोल, कृष्ण 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 बोल, कृष्ण 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 बोल, कृष्ण 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 बोल, कृष्ण 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 वृंदावन धाम की राधा रानी की श्याम सुंदर की जय, अपन अपन गुरु गोसाई की जय, नृसिंह देव की जय, भक्त मंडली की जय, हरिबासर की जय, আমার নায়ক বাবু কি जय, নিতাই গৌর হরি বল হরি বল, हरि बोल हरि बोल। এই মধুর বৃন্দাবনে লীলা আস্বাদন করব। চলুন বৃন্দাবনের মাধুর্যটা কেমন আমরা আস্বাদন করব। আর তবে বাবা এই যে বৃন্দাবনে আমরা এসেছি, বৃন্দাবনে সবার আগে রাধা নাম জপ করতে হয়। কেন জানো? আগে রাধা তারপরে কৃষ্ণ। রাধা ভজলে কৃষ্ণকে পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভজলে রাধা পাওয়া যায় না। এটাও যেমন সত্য, আরও একটা বিষয় আছে, সেটাও সত্য। আশ্রয় করতে হবে আগে। আগে যদি তুমি আশ্রয় না করো, কখনো তোমার ভজনে মন বসবে না। আর আশ্রয় না করলে তুমি কখনো তোমার আরাধ্য দেবতাকে পাবে না। যেমন সুধামন নবদ্বীপে কেউ যদি আমার গৌর চরণ পেতে চাও, আগে নিতাই চাঁদের চরণ ধরতে হবে। কেননা আমার গৌর হরি নিজেই বলেছেন যে তোমরা ভজনিতাই ভজনিতাই ভজনিতাই, নিতাই ভজলে গৌর পাবে, আর গৌর পেলেই তবে ব্রজে যাবে। নবদ্বীপে হলো নিতাই চাঁদ আশ্রয়, আমার গৌর চাঁদ বিষয়। ঠিক তেমনি বৃন্দাবনে হলেন আমার রাধারানী আশ্রয়, আর আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিষয়। তাই আগে আশ্রয় করতে হবে। শাস্ত্রে বলা আছে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। তাই আমরাও তো গুরুচরণ আশ্রয় করি, ভগবানও গুরুচরণ আশ্রয় করেছিলেন।
ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবকে শান্তিপনি মুনি যাক আমরাও গুরুচরণ আশ্রয় করব। এই বৃন্দাবনে কে না শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধারানী তিনি হলেন আশ্রয়, আমার ভগবান হলেন বিষয়। আগে আশ্রয় করলে কখনো তোমার বিষয় পেতে অসুবিধা হবে না। চলুন সবাই যায় রাধে বলে দুহাত তুলে আমরা রাধা চরণ আশ্রয় করব। রাধারানী যদি একবার কৃপা করেন ভগবান আপনা থেকে কৃপা করবেন। দুহাত তুলে সবাই বলুন রাধে রাধে। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। জয় হো রাধা 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 ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। জয় হো রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। সুধা ঝরে রাধা নামে তুই অক্ষরে, না জানি কত সুধা ঝরে। রাধা নামে তুই অক্ষরে, না জানি কত সুধা ঝরে। রাধা নামে তুই অক্ষরে, না জানি কত সুধা ঝরে। রাধা 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 রাধা
মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন ও যদি যাবি মধুর অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত জয় জয় রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়া বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো মাধুর্যমণ্ডিত শ্রীধাম বৃন্দাবন যাবট মন্দির। হ্যাঁ গো, যাবটা হলো একটা গ্রাম বৃন্দাবনের, আর যাবট মন্দির রাধা ঠাকুরানীর শ্বশুর বাড়ি গো মায়েরা। যাবট মন্দির কি বলুন তো? যাবট তো একটা গ্রাম, আর যাবট মন্দির রাধা ঠাকুরানীর শ্বশুর বাড়ি, যেখানে বাদিনীরা আছে, শাশুড়ি জটিলা, ননদিনী কুটিলা, কাল ননদিনী কুটিলা। এই কুটিলার স্বভাব চরিত্র মোটেও ভালো নয়। জটিলা তবুও যদি একটু বৌমাকে মানিয়ে নিয়ে চলতে চান, কেননা একে বয়সে কিশোরী, তারপরে রাজার মেয়ে, হ্যাঁ, যেমন তেমন করে কথা বলা যায় না তো। তাই যদিও বা জটিলা মা একটু মেনে নিতে চায়, কুটিলা তো একদমই নয়। কুটিলা নামের সার্থকতা কি জানো আমার? কুটিল, কুটিলে যার মনোপ্রবৃত্তি, হ্যাঁ, যার মন অত্যন্ত কুটিল। কুটিলা কেমন জানো? হয়তো ঘর থেকে বেরিয়েছে, দুটো মিষ্টি পান গালে দিয়ে চিবাতে চিবাতে, কাউকে পথে দেখতে পাচ্ছে না, পথে কাউকে দেখতে পাচ্ছে না। গাছের সামনে গিয়ে বলছে, কথা বলছে, কি আর বলবো, তালে তালে আর কত কি দেখতে হবে। হ্যাঁ, আমাদের ওই ঘরের বউটা না, ওই পাশের পাড়ার নন্দের বেটা কেলেছুরার সাথে এমনই এমনই ঢলা নিয়ে শুরু করেছে, লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। কেউ যদি জিজ্ঞাসা করে, আরে ও কুটিলা, এই যে ও কুটিলা, করছো কি করছো কি, এসো এসো, ছুট্টের আগে গজ গজ করতে করতে তার কাছে যাবে, গিয়ে বলো, বলো। রত্ন সিংহাসন পেতে বসিয়ে কেউ যদি জিজ্ঞাসা করে, কুটিলা কি যেন বিড়বিড়ি করে বলছিলে গাছের কাছে, বলছে তো এখনো ডেকেছো, তাহলে বসি। হ্যাঁ, আর কি বলবো তোমায়, জানো তো আমার ঘরের কথা পরের কাছে বলতে নেই। তুমি কি আর আমার পর হলে? তুমিও তো আমার আপন গো। বলি শোনো আমায়েরা, এখন বৌমা হয়েছে পর, আর পর হয়েছে আপন। কুটিলা যার খায় তার নামে নিন্দামন্দ করে, খায় তো আয়ানের, হ্যাঁ, আর খাওয়ার সময় একটু বেশি খায়, কম খায় না, আর নিন্দামন্দটা বেশি করে। এবার যখন রত্ন সিংহাসন পেতে বলছে, আই কুটিলা কি যেন বিড়বিড় করে বলছিল গাছের সামনে, বলছে কি আর বলবো জানো তো, আমাদের বউ। বলছে বউ মানে? বলে আয়ানের স্ত্রী। বলছে হ্যাঁ, আমাদের বউ। ওই ওই পাড়ার নন্দের বেটা কেলেছড়ার সঙ্গে কি ঢলানি, কি ঢলানি। লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। আমরা দুই মায়ের দুইজনে মিলে একদম রাস্তায় বেরোতেই পারছি না, দুই মায়ে যেয়ে লজ্জায় মুখটাই দেখাতে পারছি। বলছে এসো এসো, পাশে বসো, রাগ করো না, হ্যাঁ নাও আরো দুটো মিষ্টি পান খাও। এটাই হলো কুটিলার চরিত্র। বলছে দেখো বাপু, যেন সাত মাঝখান করো না, হ্যাঁ, ঘরের কথা পরের কাছে কইবে তো কইবে, আবার বলবে দেখো তোমরা তোমার পর নও, তোমরা আপন, সাবধানে কথা বলে। হ্যাঁ,
আজকে যেন আবার বলো না যে কুটিলা বলেছে। এটাই হলো কুটিলার চরিত্র বাবা। হ্যাঁ, তা সেই কাল নদী কুটিলা জটিলার ঘর, যাবট মন্দির, রাধা ঠাকুরানীর শ্বশুর বাড়ি। রাধারানী আমার চন্দ্র সারিকার উপর দাঁড়িয়ে আছেন। প্রাণ গোবিন্দ আমার, তিনি প্রভাত কালে নবলক্ষ ধেনু, দ্বাদশ রাখাল আর দাদা বলরামকে নিয়ে গোষ্ঠ গোচারণে চলে গেছেন। হ্যাঁ, সকালে গোধান লইয়া গোঠে গেল বিনোদিয়া, দিয়া সিংহা বেনুর নিশান। এবার গুরুজনের সঙ্গে ছিল রাধারানী, না পারিল বাহির হতে, না হেরিল সে চাঁদ মুখ। তাই মনে বড় বাসনা হচ্ছে যে আজ যদি আমার বধূর বদনটাকে দর্শন করতে পারতাম। প্রিয় সখীরা বলছে, আই অপেক্ষা কর, সকাল বেলায় তোর বধূ যে পথে কেমন করে গমনে গেছে তেমনি করে একটু পরে ফিরবে, তখন না হয় দেখে নিস। বলছে বেশ, তবে তাই হবে, তেমন করেই দেখে নেব। চন্দ্র সারিকার উপরে দাঁড়িয়ে আছেন। বেলি অবসানকাল, সূর্যদেব অস্তাচলে চলে গেছে। প্রাণ গোবিন্দ ফিরছেন নবলক্ষ ধেনু, দ্বাদশ রাখাল দাদা বলরামকে সঙ্গে নিয়ে। আর রাধা রানী চন্দ্র সারিকার উপরে দাঁড়িয়ে আছেন সাজের প্রদীপ হাতে নিয়ে। আর বলছে জটিলাকে ডেকে, মা গো, আজকে হলো চতুর্দশী, আজকে দ্বারে প্রদীপ দিলে কি হয় জানো? হ্যাঁ ও না, চতুর্দশীর দিন দ্বারে প্রদীপ দিলে কি হয়? হ্যাঁ, চতুর্দশী দিন দ্বারের প্রদীপ দিলে 14 পুরুষ স্বর্গপ্রাপ্তি হয়। তাই বলছে, মা গো, আজকে চতুর্দশী, তাই আমি দুয়ারের প্রদীপ দিচ্ছি আমাদের পূর্বপুরুষের জন্য। বলছে কেন মা? ও মা, দ্বারের প্রদীপ দিলে কি হবে? বলে মা গো, আমাদের 14 পুরুষ স্বর্গপ্রাপ্তি হবে। বলে তাই বুঝি? তা বৌমা শুধু আজ কেন? তুমি প্রতিদিন দুয়ারে প্রদীপ দেবে। হরি বল। বলে না, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ রাখিবে দাসীর মান। একদিনের জন্য রাধারানী ছলনা করে বললেন, আমনি সকালে দিনের কৃষ্ণ সেবার পথ প্রশস্ত হয়ে গেল। জটিলা বলছে, মা শুধু আজ নয়, তুমি প্রতিদিন দুয়ারের প্রদীপ দেবে। আর দুয়ারের প্রদীপ দেওয়া মানে সাঁঝের বেলা ভগবান ফিরবেন, ভগবানের সঙ্গে দেখা হয়ে যাবে। হরি বল। এদিকে ভগবান ফিরছেন নবলক্ষ ধেনু, দ্বাদশ রাখাল দাদা বলরামকে সঙ্গে নিয়ে। রাধারানী আমার চন্দ্র সারিকার উপর থেকে চাতকিনীর ন্যায় তাকিয়ে আছে বধূর পানে। ভগবান তো কথা বলতে পারছে না। রাধারানীর নয়ন পানে নয়ন দিয়ে বুঝলেন রাধারা মনের ব্যথা। সঙ্গে দাদা বলরাম, দাদা বলরাম, হ্যাঁ গো, পিতার পরে কার স্থান হয়? জ্যেষ্ঠ ভ্রাতা। দাদার বড় দাদা পিতার সমান। তাই রাধারানীর সঙ্গে কথা বলতে পারছেন না গোবিন্দ। দাদা বলরাম চলেছে সঙ্গে, কেমন ভাবে কথা বলবো? কথা তো বলা যাবে না। তাই ইঙ্গিত করলেন। ইঙ্গিত করে তিনি রাধারানীকে বুঝালেন, হে রাধে বিনোদিনী, তুমি চিন্তা করো না, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। তাই ইঙ্গিত করে যাচ্ছেন কেশব পরশিয়া। কেশ, মাথার কেশ, কেশব পরশিয়া। সংকেত করিলা, তাতে সংকেত করছে রাধে। কেশব পরশিয়া আমার বিনোদ নাগর সংকেত করিলা তাতে। কেশব পরশিয়া রাধে, তুমি কেঁদো না, আমি ঠিক আসবো। বিনোদ সংকিত করিলা
কেশর কুঞ্জ সাজা ধনী রাধে গো কেশর কুঞ্জ তোমার কুঞ্জে আসিব আমি তোমার কুঞ্জে আসিব আমি তোমার কুঞ্জে আসব আগে তোমার কুঞ্জে আসব ও গো রাধে বিনোদিনী তোমার কুঞ্জে আসব আমি ও গো রাধে বিনোদিনী তোমার কুঞ্জে আসব আমি কেশর কুঞ্জ সাজাও ধনী সংকেত করিলা তাতে গো কেশব রসিয়া বিনোদ নাগর সংকেত করিলা তাতে প্রাণ গোবিন্দ যখন চলে যাচ্ছে ব্রজের পথ ধরে ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা ইন্দু রেখা তুঙ্গ বিদ্যা রঙ্গদেবী সৌদেবী রাধারানীর 8টা প্রধান সখী বলছে রাই কথা বলবি না দেখ তোর প্রাণ বধূ চলে যাচ্ছে এতক্ষণ যার জন্য তুই কাঁদছিলি চেয়ে দেখ রাধারানী বললেন ললিতা কথা তো হয়ে গেছে তুই বুঝলি না বিশাখা বলছে ও ললিতা বুঝলি তো প্রাণ গোবিন্দের সঙ্গে রাধারানীর কথা হয়ে গেছে রে এ কথা তুই আমি কেমন করে বুঝবো ললিতা বলছে সত্যি আমি কিছু বুঝলাম না রে কখন কথা হলো কি বললো কি কথা হলো বিশাখা বলছে শোন ললিতা ভক্ত দিল ভগবানকে আর ভক্ত দিল ভগবানকে ভক্ত দিল ভগবানকে আর ভগবান দিল ভক্তকে এর মাঝে আমরা কোথায় থাকবো বল হ্যাঁ কথা তো হয়েছে রাধারানীর সঙ্গে শ্যাম সুন্দরের কথা তো হয়েছে রাধারানীর সঙ্গে শ্যাম সুন্দরের হ্যাঁ তাহলে আমরা কেমন করে বুঝবো বল শোন 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 এক কাজ কর শোন ললিতা তুই সত্যি বুঝলি না একটা কথা বলি আমার বধূ কি ইঙ্গিত করে গেছে জানিস আমার বধূ ইঙ্গিত করেছে কেশ পরশিয়া বিনোদ নাগর মাথার কেশ স্পর্শ করে ইঙ্গিত করে গেছে যেন আমি কেশর কুঞ্জ সাজাই গোবিন্দ দ্বীপ্রহরে আসবে আমার কুঞ্জে ললিতা বলছে তাই রাধে তাহলে তো অনেক ফুলের দরকার হবে কুঞ্জ সাজাতে গেলে তো অনেক ফুল দরকার এই দেখুন না একটা হরিবাসর তৈরি হয়েছে আমার ভগবানকে আহ্বান করা হয়েছে শ্রীমতী রাধা ঠাকুরানীকে আহ্বান করা হয়েছে আমার গৌর চাঁদামানি তাই চাঁদ পার্শ্বদবর্গ সবাইকে আহ্বান করা হয়েছে সখীবৃন্দ সবাইকে কত সুন্দর করে কুঞ্জ সাজানো হয়েছে দেখুন যেমন এই সুন্দর হরিবাসর সাজিয়েছে যেমন করে আমার রাধা মাধবের মন্দির সাজিয়েছে তেমন করে যদি কুঞ্জ না সাজানো যায় তাহলে কি আমার গোবিন্দ আসতে পারে গো তাই রাধারানীর সখীরা চললেন বৃন্দাবনের বনে ফুল তুলতে রাধারানীর চরণ পাথেয় করে বৃন্দাবনের বনে গিয়ে ফুল তুলছে একটা করে ফুল তোলে আর বলে আহ
জয় রাধে, রাধা রানীর জয় হো, জয় হো। আবার একটা ফুল তোলে আর বলে রাধে এমন করে যেন জনম জনন্তর যুগল মিলনে আমরা থাকতে পারি। জয় রাধে। আবার একটা ফুল তোলে, কৃষ্ণ সেবায় লাগবো। জয় রাধে, জয় রাধে। আবার একটা ফুল তোলে, জয় রাধে, 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 জয় রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে, জয় রাধে। জোরে জোরে ধ্বনি হচ্ছে বনে। হ্যাঁ গো, এক দুজন নয় তো 8টা সখী, 8 জন যদি জয় রাধে বলে একটা করে ফুল তোলে তাহলে কি হয়? কত জোরে ধ্বনি হয়? অনেক জোরে না বনের মাঝে। ওই বনে আরেকজন গিয়েছিল ফুল তুলতে, কে জানো? নাম তার পদ্মাবতী। পদ্মাবতীর নাম শুনেছেন মায়েরা? কে বলুন তো? পদ্মাবতী, হ্যাঁ, হরি বল। চন্দ্রাবলীর নাম শুনেছ? হ্যাঁ, এই শোনো, কে বলো তো চন্দ্রাবলী? হ্যাঁ, রাধা রানী, হরি বল। সেও খুব সুন্দরী, খুব রূপের অহংকার, আর মনে মনে রাধারানীকে প্রচুর হিংসা করে। কেন জানো? কেননা প্রাণ গোবিন্দ সব সময়ের জন্য রাধারানীর কুঞ্জে চলে যায়, একবারও চন্দ্রাবলীর কুঞ্জে আসে না। অথচ রাধারানীর কুঞ্জে যেতে গেলে আগে পরে চন্দ্রাবলীর কুঞ্জ, চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখ দিয়েই যেতে হয় রাধারানীর কুঞ্জে। মনে মনে ভাবে আমিও সুন্দরী, আমিও রূপবতী, আমিও গোবিন্দ সেবা দিতে জানি, তাহলে গোবিন্দ কেন আমার কুঞ্জে আসে না? তবে কি আমি গোবিন্দ সেবার প্রকার জানি না, নাকি আমি কোনো অপরাধ করেছি তার চরণে? এই চন্দ্রাবলী আমার রাধারানীর বোন হয়। কেমন ভাবে? রাধারানীর পিতামের নাম বৃষভানু। বৃষভানু না জানা? ভালো করে শুনবেন। 3 ভাই, বৃষভানু, চন্দ্রভানু, সুভানু। ওই বৃষভানু রাজার একটা পুত্র, 2টো কন্যা। বৃষভানু রাজার মানে রাধারানীর পিতার পুত্রের নাম ছিল শ্রীদাম। শ্রীদাম আমার গোবিন্দের বড় প্রিয় সখা। তারপরে হলেন রাধারানী, তারপরে একটা ছোট্ট বোন ছিল, নাম যার অনঙ্গ মঞ্জরী। তারপরে চন্দ্রভানু, চন্দ্রভানুর একটা কন্যা, নাম তার এই চন্দ্রাবলী। আর তারপরে হলো সুভানু। 3 ভাইয়ের সবচেয়ে ছোট ভাই সুভানু। সুভানুর একটা পুত্র যার নাম ছিল সুবল। এই সুবলের বদন দেখলেই আমার গোবিন্দের সবসময় মনে পড়ে যেত রাধারানীর কথা। এই সুবল ত্রেতা যুগে কে ছিল জানো? এই সুবল ত্রেতা যুগে ছিল তরণী সেন। দাপর যুগে হয়েছে সুবল, সুবল সখা। আর কলিযুগে যিনি গৌরীদাস পণ্ডিত, যার গোচরে সমস্ত গুপ্ত লীলা রয়েছে। অম্বিকা কালনায় গেলে, নবদ্বীপের কিছু স্টেশন আগে অম্বিকা কালনা, আপনারা গেলে ঝলক দর্শন করতে পারবেন। আহা, সেই তো গৌরীদাস পণ্ডিত, যার ঘরে এখনো আমার নিতাই গৌরীকে বেঁধে রেখেছে। আপনারা গেলে ঝলক দর্শন করতে পারবেন। এমন ভক্ত না হলে কি আর যুগে যুগে ভগবানের চরণ পায়? হ্যাঁ, যাক, আমরা কার কথাই ছিলাম? চন্দ্রাবলী, খুব সুন্দরী, খুব রূপের অহংকার। তার দাসীর নাম পদ্মা। পদ্মা গিয়েছে বনে ফুল তুলতে।
ভাবছে কি একজন দুইজন নয়, এত সখী ফুল তুলছে মানে নিশ্চয়ই আজকে রাধারানীর কুঞ্জে কোনো ব্যাপার আছে, জানতেই হচ্ছে। ছুটতে গেলেন, ললিতা ললিতা ললিতা, কে কে গো, এমন করে পিছু ডাকলে, দিলে তো আমার সেবার পত্র পিছিয়ে দিলে তো। বলছে হ্যাঁ গো, আমি আমি হলাম গিয়ে পদ্মাবতী। পদ্মাবতী? আরে কে পদ্মাবতী? কোনোদিন নামই শুনিনি, হঠাৎ করে সে ডেকে দিলেই হবে? ইমা, আমায় চিনলে না? আরে তোমরা তো রাধারানীর দাসী। বলছে হ্যাঁ, কিন্তু তুমি? আমি আমি হলাম কি ওই চন্দ্রাবলীর দাসী। যেই বলেছে চন্দ্রাবলীর দাসী, ললিতা একেবারে রেগে গেছে। দিলে তো ভজনে পিছিয়ে দিলে তো, তা বলো কেন ডাকলে? কেন ডাকলে? এমন ভাবে পিছু ভাবে দেখলে তো গোবিন্দ সেবার ফুল তুলছি। গোবিন্দ সেবা এই রজনীতে কেমন ভাবে, কোথায়? এই এত ফুল নিয়ে কি করবে বলো না গো? এই দেখো, তোমরা যেমন রাধারানীর দাসী, আমি তো চন্দ্রাবলীর দাসী, তাহলে তোমাদের সঙ্গে আমার কোনো ভেদাভেদ নেই। বলো না, এত ফুল নিয়ে রাত্রিকালে কি করবে? বলছে তোমায় কেন বলবো হে, এত ফুল নিয়ে আমরা কি করব, তোমায় কেন বলতে যাব? আরে বলোই না। ও ললিতা, বলো বলো, এত ফুল নিয়ে কি করবে? বিশ্বাস করো, আমি কাউকে বলবো না, কাউকে বলবো না। এত ফুল নিয়ে তোমরা কি করবে কুঞ্জে, আমি কাউকে জানাবো না। এবার মায়েরা, আপনারা শুনেছেন নিশ্চয়ই, রাধারানীর যত সখী ছিল সবচেয়ে মুখরা কিন্তু ললিতা। ললিতাকে কেউ যদি একটা কথা শোনায় মা, ললিতাকে একসঙ্গে 10টা কথা বলে তবে দাঁড়াবে, এতটাই মুখরা। আবার দেখবেন যারা একটু মুখরা হয় তাদের মনটা খুব নরম হয়। যেই বলেছে বিশ্বাস করো কাউকে বলবো না, অমনি ললিতা গলে গেছে। বলছে সত্যি বলছো তো, কাউকে বলবে না তো? বলছে না, কাউকে বলবো না। বলছে শোনো শোনো, আজ আমাদের গোবিন্দ আসবে আমাদের কেশর কুঞ্জে। রজনীতি? বলছে হ্যাঁ গো, আজ রজনী দ্বীপ্রহরে আমাদের গোবিন্দ আসবে রাধারানীর কেশর কুঞ্জে। তাই গোবিন্দ সবার জন্য আমরা ফুল তুলছি। হরিবল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না, ছুটতে ছুটতে চলেছে, সংবাদ পেয়ে গেছে রজনী দ্বীপ্রহরে গোবিন্দ আসবে রাধারানীর কুঞ্জে। চন্দ্রা চন্দ্রা চন্দ্রা, পদ্মা কি হয়েছে তোর? বনে গিয়ে কোনো বিপদ হয়েছে? তুই এমন করে চিৎকার করছিস কেন? পদ্মাবতী ছুটে এসে মায়েরা একেবারে চন্দ্রাবলীকে বুকে জড়িয়ে ধরেছে। চন্দ্রা চন্দ্রা চন্দ্রা, আজ তো আনন্দ হচ্ছে না যে খুশির কথা তোকে কি করে বলবো, বুঝে উঠতে পারছি না। ওরে ছাড় ছাড়, হ্যাঁ এমন করে চিৎকার করতে করতে এলি, মনে হয় কিনা কি বিপদ ঘটেছে। হ্যাঁ, আনন্দের সংবাদ, তাও কি বনে গিয়ে। কি সংবাদ নিয়ে এলি রে? বল পদ্মা বল, শোনার জন্য আমারও মনটা বড় ব্যাকুল। বলে শোনো শোনো ও চন্দ্রা, আজ বনে গিয়ে শুনে এলাম। বলছে বল, আর যে তরস হইছে না, বল বল। আজ তোর গোবিন্দ যাবে তোরই কুঞ্জের পাশ দিয়ে, রাধারানীর কুঞ্জে, রাধারানীর কুঞ্জে। চন্দ্রা বলছ, এটা বুঝি আনন্দের কথা? হ্যাঁ, এটা আনন্দের কথা। তুই কি জানিস না গোবিন্দকেও যে আমি মনে মনে চাই, সে তো কখনো আমার কুঞ্জে আসে না, কখনো কোনো দিনও আমার কুঞ্জে আসে না। এটা তুই আনন্দের কথা শোনাতে এলি? বলে ও চন্দ্রা, প্রতিদিন যাই আসে তা তো আমরা শুনি, তার উপর
ময়ূরের ধ্বনি শুনি, কিন্তু কখনো যায় আসে তা তো জানি না। আজ একেবারে সময় জেনে এসেছি। বলছে কি কখন যাবে? বলে আজ তোর গোবিন্দ যাবে তোরই কুঞ্জের পাশ দিয়ে রজনী দ্বীপ্রহরে রাধা রানীর কুঞ্জে। রানী কুঞ্জে, রাধা রানীর কুঞ্জে রজনী দ্বীপ্রহরে যাবে। তাহলে আমি কি করব? আমি কি করব বল পদ্মা? বলে শোন শোন, তুই কি জানিস না চন্দ্রা? জানিস না চন্দ্রা, এ জগতে যদি ভালোবেসে কিছু না পাওয়া যায়, তাহলে তাকে জোর করে কেড়ে নিতে হয়। জোর করি তাকে কেড়ে নিতে হয়। তারপরেও যদি সে চলে যায়, তাহলে বুঝবো তোর ফাঁকি ছিল কৃষ্ণ সেবায়। কৃষ্ণ হরি তাহলে এখন আমি কি করব? বল 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 রে ও পদ্মা। বলছে শোন শোন, গোবিন্দ তোর কুঞ্জে শামুক দিয়ে যাবে, চুপটি করে দাঁড়িয়ে থাকবে। গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে যেই তোর শামুক দিয়ে যাবে, আপনি জোর করে গিয়ে জড়িয়ে ধরবে, ধরে টানতে টানতে একেবারে তোর কুঞ্জে আনবি। আর তারপরে যা করার আমরা আছি। হরি বল। মহাজন লীলা দর্শনকারী পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, ওগো চন্দ্রা, তুমি কথাটা বড় মিথ্যা বললে, আবার সত্যিও বটে, একেবারে মিথ্যাও বলা যাবে না। গো এ জগতে জোর করে তুমি অনেক কিছু পেতে পারো, কিন্তু ভগবানের চরণ পেতে পারো না। তোমার লক্ষ টাকা থাকতে পারে, তোমার কোটি টাকা থাকতে পারে, তাই বলে তুমি এ জগতে অনেক অপ্রাপ্ত বস্তু প্রাপ্তি করতে পারো, যেটা তোমার পাওয়ার কথাই নয়। তোমার যদি শক্তির ক্ষমতা থাকে, তোমার যদি কোটি টাকা থাকে, তুমি এ জগতে এমনও কিছু আছে যা তোমার পাওয়ার কথা নয়, তা তুমি জোর করে পেতে পারো টাকার জন্য। কিন্তু তোমার যতই টাকা থাকুক না কেন, যতই তুমি বলবান হও না কেন, যতই তুমি বুদ্ধিমান হও না কেন, জোর করে কখনো তুমি ভগবানের চরণে পেতে পারো না। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ কৃষ্ণ দেখিলে কিবা হয়, দেখিলে কিবা বলছে ভক্তি যার চন্দ্রা বলে যদি একমাত্র ভক্তিতে ভগবানকে ধরতে পারে, তবেই ভগবানকে পাবে। হ্যাঁ গো, জোর করে যদি ভগবানকে টানতে টানতে আনে, ভগবান কখনো আসবে তার কুঞ্জে? কখনোই নয়। ওইদিকে রাধারানীর সখীরা কুঞ্জ সাজাচ্ছেন, বিভিন্ন প্রজাতির ফুল এনেছেন। রাধারানী যাওয়ার সময় বলেই দিয়েছিল, সই তোরা এমন ফুল তুলে আনবি, দেখবি বৃন্দাবনের বনে অনেক অনেক ফুল ফোটে। কি গো, ফোটে না মায়েরা? হ্যাঁ, সকালে অনেক ফুল ফোটে, যারা সন্ধ্যাকালে ঘুমিয়ে পড়ে, ও ফুল তো আমার গোবিন্দ সেবায় লাগবে না। দেখবি যারা সন্ধ্যাকালে ফুটেছে বৃন্দাবনের বনে, তারা সারা রজনী আমার প্রাণ গোবিন্দ চরণে জাগ্রত থাকবে গোবিন্দ সেবায়। তোরা বেছে বেছে সেই ফুল তুলে আনবি। তাই ললিতা বিশাখা সকল বৃন্দাবনের ফুল তুলে এনে আজ সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে গোবিন্দের জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরাও আমাদের হৃদয়ে কুঞ্জটাকে একটু সাজিয়ে নেব প্রাণ গোবিন্দের জন্য। সবাই দুহাত তুলে বলবেন, কৃষ্ণচন্দ্র কি, আর জোরসে কৃষ্ণচন্দ্র কি জয়, কানাইয়া লাল কি জয়। মনে চাই প্রাণে চাই। সখীরা কুঞ্জ সাজাচ্ছে, আর আমরা আমাদের হৃদয় কুঞ্জটাকে সাজিয়ে নেব। এই দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো,
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে রাধে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসারে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসারে যৌবন বসন্ত থাকতে চায় না ঘরে হরিবল কুঞ্জ সাজাও গো রাধে আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সবাই তো হাত তুলে তালে তালে হরিবল সবাই তো হাত না তুললে কিন্তু হৃদয় কুঞ্জ সাজানো হবে না হাত তুলতে হবে রাধারানীর সখীরা কুঞ্জ সাজাচ্ছে আমরাও আমাদের হৃদয় কুঞ্জ সাজাবো আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে কোন ঘর আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাও ফুলের বিছানা পবিত্র অন্তরে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে হরিবল এবার আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে 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 আবার করিমে কই পাইলে ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো